আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে বেতন কাঠামো চূড়ান্ত হয়ে গিয়েছে এবং জানুয়ারির ভেতরেই এটা আশা করা যাচ্ছে গেজেট হতে পারে। এবং নতুন বেতন কাঠামোতে যে অনুপাত নির্ধারণ করা হয়েছে সেটা নিয়ে বেশ প্রশ্ন আছে, যেহেতু কর্মচারী নেতারা এবং কর্মচারী সংগঠনগুলো 1:4 দাবি করেছিল এবং সর্বনিম্ন 35,000 টাকা, কিন্তু কমিশন সেই দাবিটা উপেক্ষা করে 1:8 দিকে ঝুঁকে গিয়েছে, অর্থাৎ নতুন বেতন কাঠামোর অনুপাত হতে যাচ্ছে 1:8। তবে এক্ষেত্রে সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতন আসলে কত হতে পারে সেটাই আজকে আলোচনা করব। তো সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এবং 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে পূর্ণ মাত্রায় নতুন পে স্কেল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। তো এটা যেহেতু প্রস্তাবটা প্রায় চলে এসেছে এবং কমিশন এই সপ্তাহের ভেতরে আশা করা যাচ্ছে তাদের রিপোর্টটা দিয়ে দিবে, এবং আশা করা যাচ্ছে এই সরকার 31শে ডিসেম্বরের আগেই একটা গেজেট প্রকাশ করে দিবে, এবং যাতে 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকর হতে পারে। এবং যেহেতু এটা দুই ধাপে বা ধাপে ধাপে কার্যকর হচ্ছে, আসলে দুই ধাপ বলা যাচ্ছে না, সরকার চাইলে আরও একটু সময় নিতে পারে, কারণ এখানে বড় একটা অ্যামাউন্টের টাকার প্রয়োজন হবে। তো সেই টাকার যোগান দিতেই আসলে মূলত একটু সময় নেওয়া হচ্ছে। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে, অর্থাৎ এখানে প্রাথমিক হিসেবে যেটা ধরা হচ্ছে, অর্থাৎ বেতনের যে গ্রেডের যে বেসিকটা, সেই বেসিকটা হয়তো সরকারি কর্মচারীরা প্রথমে পাবেন, এবং এর সাথে যে আনুষাঙ্গিক যে সকল ভাতা দিয়ে আছে সেইটা হয়তো 2026-27 অর্থ বছরের যে 1 জুলাই থেকে যেভাবে ইনক্রিমেন্ট সহ বেতন বৃদ্ধি হয় তখন সেইটা হয়তো ভাতা অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্ভর করতেছে আগামী যে নির্বাচিত সরকার কারা আসতেছে, তারা কিভাবে অর্থনীতি পরিকল্পনা করবে তাদের উপরে অনেকাংশই নির্ভর করবে, কারণ আগামী যে অর্থ বছরের বাজেটটা দিবে সেটা একজন নির্বাচিত সরকারকে দিতে হবে। তো এখানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের বিষয়টা তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি জানেন যে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। এজন্য এই বাড়তি যে ব্যয় মেটানোর জন্য ইতিমধ্যেই অর্থ বছর সংশোধন করা হয়েছে, এবং সেটাতে পরিচালনা ব্যয় হিসাবে অতিরিক্ত আরও 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র এই নবম পে স্কেলের বেতন ব্যয় করার জন্য। সেটার জন্যই মূলত 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং যে জিনিসটা সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন, সেটা হচ্ছে বর্তমানে চতুর্থ শ্রেণী অষ্টম বেতন কমিশনে, অর্থাৎ অষ্টম পে স্কেলে 2015 সালে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী সর্বনিম্ন বেতন হচ্ছে 8,250 টাকা। তো সেইটাকে যদি ডাবল করা হয় তাহলে 16,000 টাকার মতো আসে। তো সর্বনিম্ন সেটাকে বাড়িয়ে 18,000 টাকার একটা সুপারিশ করা হয়েছে। 18,000 থেকে 21,000-এর ভেতরে একটা সুপারিশ করা হয়েছে। তো সরকার, আমার মনে হচ্ছে যে সরকার হয়তো 18,000 বা 17,000 এরকম একটা অ্যামাউন্ট নির্ধারণ করবে, যেটা সর্বনিম্ন বেসিক হিসেবে গ্রহণ করা হবে। এবং এইদিকে যদি 1:8 ধরা হয় তাহলে বর্তমানে অষ্টম পে স্কেলে সর্বোচ্চ বেতন আছে 78,000 টাকা, সেটা যদি 1:8 অনুপাত হয় তাহলে 1,20,000 টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তো বেতন অনুপাত যেহেতু 1:8-এর পরিকল্পনা রয়েছে, সেটা হিসাব করলে মোটামুটি বোঝা যাচ্ছে সর্বনিম্ন 18,000 এবং সর্বোচ্চ 1,20,000 হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এটা নিয়েই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করা হবে, এবং জানুয়ারির ভেতরেই গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি নির্বাচনের আগেই, এমনটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং অর্থ উপদেষ্টার 2 দিন আগে যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি ধৈর্য ধারণের কথা বলেছেন, এবং খুব একটা ভালো একটা পে স্কেল দেওয়ার আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, এবং সেটা খুব শিগগিরই হয়তো মন্ত্রী পরিষদের যে উপদেষ্টা পরিষদের বৈঠক সেখানে উপস্থাপন করবেন, তারপরেই মূলত সরকার গেজেটটা প্রকাশ করতে যাচ্ছে। তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের সর্বনিম্ন বেতন বা বেসিক হওয়ার সম্ভাবনা রয়েছে 18,000 থেকে 21,000-এর মধ্যে।
যারা 16তম গ্রেড আছেন তারা 3য় শ্রেণী, এবং যারা 20তম গ্রেড থেকে উপরে যারা আছেন তারা আসলে 4র্থ শ্রেণী কর্মচারী। তাদের সর্বনিম্ন বেসিক এখন 18 থেকে 19,000 এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা 3য় শ্রেণী রয়েছেন তাদের 21,000 টাকা বা তার উপরে বেসিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা যারা দীর্ঘদিন ধরে চাকরি করতেছেন, 7 বছর, 8 বছর, 9 বছর বা 10 বছর, 15 বছর, তো সেই ক্ষেত্রে তাদের কিছুটা বেসিক অবশ্যই বাড়বে, এটাই স্বাভাবিক। বাট যারা নতুন হিসাবে যোগদান করবেন নতুন বেসিকে, তাদের বেতনটা কিছুটা কম হবে। তো সেটা তো অবশ্যই স্বাভাবিক বিষয়। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত জানুয়ারি 2026 তারিখে বেতনটা কিভাবে আসে। এটা যদি জানুয়ারি মাস থেকে কার্যকর হয়, অবশ্যই জানুয়ারি মাসেই গেজেট দিতে হবে, না হলে ফেব্রুয়ারি মাসে জানুয়ারির বেতনটা হচ্ছে, তো সেটা আসলে অ্যাডজাস্ট করা কষ্ট হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত সরকার কবে গেজেটটা দেয়।